মানে তাতালে সবসময় এরকম বেশি হয়ে থাকে, মানে ঝরবে পুরো। এটার উপর দিয়ে ওটা গড়ে গড়ে যায়, শুধু এর উপর এটা শুধু বুলাতে হবে। এর উপরে কিন্তু একটু প্রেসার দেবো না, প্রেসার দিলে কিন্তু সিনেমা শেষ। শুধু এর উপরে হালকা হালকা বোলানো হবে। এর উপরে যদি একটু প্রেসার দিই সিলিন্ডার খারাপ হয়ে যাবে। বড় লাগাতে তো রিকানেক্ট করা হবে। হ্যাঁ খুব ভালো করে ধৈর্য দিয়ে দেখো। আমি এই পুরো আইসি তোলার আগে আমি এটা ক্লিন করে নিই, পুশ করে করে। অনেক বড় ভিডিও, আগের যতগুলো ভিডিও বানিয়েছে কমসে কম 10 GB 15 GB করে ভিডিও বানিয়েছে। এগুলো একটু ক্লিন করে নিই যাতে। এবারে যে এই ব্রাশ ব্যবহার হবে, এই ব্রাশটা একটু কেটে নেবে। এই ব্রাশের ডগটা একটু হ্যাঁ যেন একটু শক্ত খড়খড়ে হয়। ওরা আলাদা ব্রাশ করতে হবে, ইউজ করতে করতে ব্রাশে প্রচুর ময়লা থাকে। এরপরে হালকা করে থিনার দিয়ে নিচে একটু ক্লিন করে নেব, হালকা, পুরোটা না, হালকা করে। আসল কাজ হচ্ছে শুধু ক্লিনিং, আর কিচ্ছু না। এবারে আইসিটাকে তুলবো, তোলার আগে কোথাও কি করতে হবে, আমাকে গ্যাপ খুঁজতে হবে যে কোথা দিয়ে আমি এটাকে আরামসে তুলতে পারবো। সেটা করতে গেলে কি হয়, আমার এইখানটা দিয়ে তুলতে পারবো, এইখানটাতে স্ক্যাপার লাগাতে পারবো। আমি এইখানটা তুলছি, তবে স্ক্র্যাপার এক জায়গা থেকে 2-3 জায়গাতে লাগালে ভালো হয়। একদিকে লাগালে চাপ হয়ে যায়। ওরা যদি মনে হয় যে মানে তুলতে একটু অসুবিধা হচ্ছে, পিপিটি দিয়ে ভালো করে কানেক্টিভিটি করে দেবো। যে কোনো কম্পোনেন্ট তুলতে গেলে একটু ভালো করে পিপিটি দিয়ে একটু করে দেবে, তাহলে জায়গাটা নরম হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে এই সাইডটাকে বসিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে না? প্যারালালে থাকলে তো প্যারালালে। আমার ভিডিওটা কোথায় গেল? 350 হেড দিয়ে আর সেটাকে তুলবো। মোটামুটি আমার এই দুটো তুলে নিলে আরো ভালো হতো। পুরো আইসিটাতে ভালো করে যেত না, পুরো ফিট কত 350 350 থেকে 370 এর মধ্যে।
আইসি তোলার সময় হিট একটু কম দেবে, র্যামটা কারণ হিট খেয়ে খারাপ হয়ে যায়। ঠিক আছে, স্ট্যাপারটা লাগাবো, পুরোটা ঢুকিয়ে দেবো একদম, পুরো। ঠিক ব্যাস, আরামসে। কিছু পিন উঠে গেছে না, কিছু পিন উঠেছে, এগুলো উঠবে। স্যামসাং এগুলো উঠবে, এগুলো এনসি, এগুলো এই নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। ওকে, এগুলো লাগে না? না, এগুলো উঠবে। স্যামসাং এর তুমি যত ভালো করে তোলো অসুবিধা নেই। এবারে এগুলোতে আমি পিপিটি ক্লাস পেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা।